শুয়ে থাকে আপনি কুকুরটাকে লাফিয়ে চলে যান, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। একথা আমি বলছি না বাবা, শাস্ত্র বলছে। আর অনেক মানুষ আছে রেগে রেগে মাঝে মাঝে রেগে গেলেই লাথি মারে। তাহলে যদি কাউকে আপনি একদিন লাথি মারেন, একদিন একবার, আপনার জীবনের সমস্ত পুণ্য সব শেষ হয়ে যাবে। চিত্রাঙ্গনা দেবী বললেন তোমাকে আমি লাফিয়ে যেতে পারবো না, আমার পুণ্য ক্ষয় হয়ে যাবে, ওঠো। অর্জুন বললেন দেখুন একটু ভদ্রতা মেনটেন করে কথা বলুন। দেবী চিত্রাঙ্গনা বললেন তোমাকে কখন থেকে বলছি তুমি ওঠো, নইলে কিন্তু তোমাকে ধরে ধরে হাতে ধরে টেনে হিচড়ে আমি রাস্তা থেকে দূরে ছুঁড়ে ফেলে দেব। অর্জুন বললেন আপনি আমাকে ছুঁড়ে ফেলে দেবেন, এত ক্ষমতা? তবে ঠিক আছে, তাহলে এক কাজ করুন, আপনি আমাকে ছুঁড়েই ফেলে দেবেন, আমি রাজি আছি, আপনি আমাকে ছুঁড়ে দেন। চিত্রাঙ্গনা দেবী বললেন তবে রে বেটা, তুমি আমাকে চেনোই না যে আমার কত ক্ষমতা। অর্জুনের হাতে ধরে চিত্রাঙ্গনা টান দিচ্ছে। বারবার চেষ্টা করছে, কিছুতেই অর্জুনকে এক চুল নড়াতে পারছে না, একটা চুল অর্জুনকে নড়াতে পারছে না। এবার অর্জুন বললেন তুমি তোমার ক্ষমতা দেখিয়েছো, এবার আমি আমার ক্ষমতাটা দেখাই। অর্জুন একটু টান দিয়েছে, চিত্রাঙ্গনা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। আর যেই পায়ে পড়লো অমনি মাথার মুকুটটা খুলে গেল। আর মাথার মুকুটটা যেই খুলে গেল অমনি লম্বা লম্বা চুলগুলো বেরিয়ে গেল। এক পিঠ ভর্তি চুল, টানা টানা চোখ, অপূর্ব সুন্দর দেখতে। অর্জুন তাকিয়ে আছে, চমকে গেছে, ভাবছিলাম রাজপুত্র, এ তো রাজপুত্র নয়, এ তো রাজকুমারী। চিত্রাঙ্গনা অর্জুনের দিকে তাকিয়ে আছে। বধূ কোন লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ লাগলো লাগলো চোখে। দেবী চিত্রাঙ্গদা বলে বললেন কে আপনি, কে আপনি? অর্জুন বললেন আগে আপনি বলুন আপনাকে। আমার একটা বিশেষ পরিচয় আছে, আমি এই মণিপুর রাজ্যের রাজার কন্যা, আমার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। এবার আপনার পরিচয় বলুন। অর্জুন বললেন আমার তো বিশেষ কোনো পরিচয় নেই, তবে আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই বলেছে অর্জুন, চিত্রাঙ্গদা প্রথমে একটু চমকে গেলেন, তারপরে হাসতে হাসতে আনন্দে কাঁপতে কাঁপতে বলছে আপনি আপনি সেই অর্জুন? আপনি কি সেই অর্জুন যে অর্জুনের নাম আমি ছোটবেলা থেকে আমার ঠাকুমার মুখে, আমার দিদিমার মুখে, আমার মায়ের কাকিমা জেঠিমার মুখে আমি ছোট থেকে অর্জুনের গল্প শুনতাম। আমি গল্প শুনলে তবে ঘুমোতাম, আমি কান্নাকাটি করলে আমাকে সবাই অর্জুনের গল্প বলে চুপ করাতো। আপনি কি সেই অর্জুন? অর্জুন বললেন না, আপনি কোন অর্জুনের কথা বলছেন আমি তো বলতে পারবো না, তবে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। চিত্রাঙ্গদা দেবী বললেন যে আপনি সেই তৃতীয় পাণ্ডব অর্জুন যাকে আমি মনে প্রাণে অন্তর থেকে স্বামীর সিংহাসনে বসিয়েছি। আমি প্রতিজ্ঞা করেছি ছোটবেলা থেকে যদি বিয়ে করতে হয় অর্জুনকেই বিয়ে করব। তাই আপনাকে মনে প্রাণে আমি স্বামীর সিংহাসনে বসিয়েছি, আপনি আমাকে গ্রহণ করুন, আমায় গ্রহণ করুন। এই যখনই অর্জুনের পায়ে ধরে বলছে আমাকে গ্রহণ করুন, অর্জুন বিবাহ করলেন গান্ধর্ব মতে। গান্ধর্ব মতে বিবাহ করলেন চিত্রাঙ্গদার সঙ্গে। 11 বছর পেরিয়ে গেছে, আরো 6টা মাস পেরিয়ে গেল, বাকি আছে আর 6 মাস। এইভাবে বিবাহিত জীবন চলতে লাগলো। চলতে চলতে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে 12 বছর হতে। অর্জুন সেই অপেক্ষায় আছে যে 12 বছর পূর্ণ কবে হবে। রাধে রাধে। আর ঠিক একদিন চিত্রাঙ্গদা আনন্দে ছুটে আসছে তার স্বামীকে, আর স্বামীকে একটা আনন্দের সংবাদ দেবে, তার গর্ভের সন্তান, তিনি মা হতে চলেছেন। এই আনন্দের সংবাদটা দেওয়ার জন্য চিত্রাঙ্গদা ছুটে আসছে। আর অর্জুন আজকে স্থির করে রেখেছে